কমলিনীর অনশন ভাঙলেন নতুন কাকু। অমনি সব রে রে করে উঠল। ছেলে মেয়েদের হাতে খেলো না, এদিকে স্বতন্ত্র বলতেই একেবারে খেয়ে নিলেন। বুড়ো বয়সে ভীমরতি নাকি বলছেন নেটিজেনরা। এবার নতুন কাকু পাকাপাকি ভাবে রয়ে গেল। বুবলাই তো রেগে লাল। বুবলাইয়ের বউ বর্ষাকে আপনার কেমন লাগে? চিরসখা সিরিয়ালে যা দেখানো হচ্ছে তাতে ছি করছেন অনেকেই। আপনার কেমন লাগে এই সিরিয়াল? কমেন্ট বক্সে লিখে জানান আমাদের। অবশেষে ঠিক তেমনটাই হলো। নতুন ঠাকুরপো আর থাকতে পারলো না, সে চলে গেল তার বৌঠানের কাছে। আর স্বাভাবিকভাবেই বাড়ির সবাই খুশি হলো, বুবলাই ও বর্ষা কোনো মতেই খুশি হতে পারেনি। কিন্তু এটা দেখে ভালো লাগলো যে নতুন ঠাকুরপো এবার কিন্তু ওই নরম প্রকৃতির মানুষ হয়ে আসেনি, প্রত্যেকটি কথার কড়া জবাব দিয়েছে সে। নতুন ঠাকুরপো এসে নিজেই একবার চেষ্টা করে দেখে তার বৌঠানকে খাওয়ানোর, আর তাতে বাড়ির সবাই খুশি মনে বিনা দ্বিধায় রাজি হয়। কিন্তু যেমনটা প্রমোদে দেখানো হয়েছিল তেমনটাই হলো। বুবলাই কিছুতেই রাজি হয়নি, সে আপত্তি জানায়। সে বলে, বাইরের কোনো লোকের হাতে আমার মা খাবে না, আমার মা যদি খায় আমার হাতেই খাবে। জাস্ট ভেবে দেখুন ছেলেটি কতটা অমানুষ হলে এরকম কথা বলতে পারে। তার কাছে মায়ের জীবনের কোনো মূল্যই নেই। তার কাছে সব থেকে বড় হচ্ছে যেন তেন ভাবে তার নতুন কাকুকে তার মায়ের কাছে ঘেঁষতে না দেওয়া। বলছেন দর্শকরাও। নতুন কাকু তো বলেই দিল তার বৌঠান যদি তার হাতে খায় তাহলে সে তো খাওয়াবে। তার বা বর্ষার যদি কোনো আপত্তি থাকে তাহলে তারা যেন চলে যেতে পারে। এরপর একে একে বাড়ির সবাইও ভালো করে কথা শুনিয়ে দেয় বর্ষা ও বুবলাইকে। এরপরই নতুন ঠাকুরপো নিজের হাতে খাবার তুলে নেয়। এরপর বৌঠানকে সে বলে, এবার আমার হারা বা জেতার সবটাই তোমার হাতে বৌঠান। আমি জানি তুমি কখনো আমাকে হেরে যেতে দেখতে চাও না, তাই তুমি যদি আমাকে হারতে দেখতে না চাও তাহলে এই খাবারটা খেয়ে নাও। এরপর এই ঠাকুরপো যখন বৌঠানের মুখের কাছে খাবারটা তুলে দেয় তখন বৌঠান সে খাবারটা খেয়ে নেয়। বাড়ির সবাই খুব খুশি হয়, তারাও হাঁপ ছেড়ে বাঁচে। আর সত্যি বলতে কি, এই নতুন ঠাকুরপো বৌঠানের সম্পর্কটা যেমনই হোক না কেন, সমাজের মানুষ এটাকে যেমন চোখেই দেখুক না কেন, এর মধ্যে কোনো অপরাধ নেই। কারণ দুজনের জীবনেই ভালোবাসার কোনো মানুষ নেই। কুসুমদোলা এবং এক্কা দোক্কার পরে এবার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা। সাধারণত অল্প বয়সীদের গল্প ধারাবাহিকের মূল ফোকাস থাকে, তবে এক্ষেত্রে অনেকটা আলাদা। এখানে আপাতত বয়স্ক দুই চরিত্রকে ঘিরে এগোবে এই গল্প। সত্যি এখন এরকম খুব একটা দেখা যায় না। লীনা গঙ্গোপাধ্যায়ের ভাবনায় বরাবরই কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া থাকে। চিরসখা প্রোমো দেখলে বোঝা যাবে এখানেই রয়েছে অভিনবত্ব। সম্পর্কের না বলা কথা যে শুধু জেনওয়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা কিন্তু বেশ স্পষ্ট। স্বামীহারা এক স্ত্রী মায়ের জীবনেও যে কিছু না বলা সম্পর্ক থাকতে পারে সেই গল্পই বুনছেন লীনা গঙ্গোপাধ্যায়। সিনে চক্র।